আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে ইরাক ও লেবাননের প্রতিরোধ বাহিনীর হামলা। জানিয়ে দেব ইসরায়েলের গভীর অভ্যন্তরে আকস্মিকভাবে হামলা চালানোর হুমকি দিল ইয়েমেন। অবৈধ বসতি স্থাপনকারীদের গুহা ধ্বংস করা হবে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েল পাল্টা হামলায় জাতিসংঘের সতর্ক বার্তা। জানিয়ে দেব লেবাননে ৩০০ স্থাপনায় ইসরায়েলের হামলা, নিহত শতাধিক। সর্বশেষ রয়েছে ইসরায়েলের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে লেবানিজ যোদ্ধারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে ইরাক ও লেবাননের প্রতিরোধ বাহিনীর হামলা। লেবানন ও ইরাকের প্রতিরোধকামী বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের রাডার সদর দপ্তর এবং এই দখলদার সরকারের গোলানি ব্রিগেডের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। আল জাজিরা জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ সোমবার এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত আগ্রাসনের শিকার ফিলিস্তিনি জাতিকে সমর্থন করার লক্ষ্যে প্রতিরোধ যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত ফিলিস্তিনের উত্তরে দখলদার সেনাবাহিনীর আল বাগদাদি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননে হিজবুল্লাহ জোর দিয়ে বলছেন, এই ঘাঁটির দিকে ছোড়া রকেটগুলোর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, লেবাননে অধিকৃত সেবা মাঠের রাডার ও সদর দপ্তর মাইনচার বারুস ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, জাল আল আলম ঘাঁটিতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সৈন্যদের পর্যবেক্ষণ এবং তাদেরকে লক্ষ্যবস্তু করে হামলা করা এবং আল মারাজ ঘাঁটিতে মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করা হিজবুল্লাহর এসব অভিযান অন্যতম ছিল। অন্যদিকে ইরাকের ইসলামিক প্রতিরোধ ফ্রন্ট ঘোষণা করছে যে তারা আজ সকালে ড্রোনের সাহায্যে অধিকৃত অঞ্চলে গোলানি ব্রিগেড ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। হিব্রু সূত্রগুলি স্বীকার করছে যে অধিকৃত বিশান অঞ্চলে অনুপ্রবেশ করার পরে দখলদার শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা এবং এই ড্রোনটিকে লক্ষ্যবস্তু করেছিল, কিন্তু তারা এটিকে গুলি করতে ব্যর্থ হয়। এখন পর্যন্ত ইহুদি কর্তৃপক্ষ এই হামলার সম্ভাব্য হতাহতের ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর প্রকাশ করেনি। গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লেবানন, ইরাক, ইয়েমেনের প্রতিরোধ বাহিনী গাজার জনগণের উপর চাপ কমানোর জন্য ফিলিস্তিনি ভূখণ্ডের ভেতরে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে প্রায় প্রতিদিন কামানের গোলা এবং ভারী অস্ত্র দিয়ে অভিযান চালিয়ে আসছে। এদিকে ইসরায়েলের গভীরের অভ্যন্তরে আকস্মিকভাবে হামলা চালানোর হুমকি দিল ইয়েমেন। অবৈধ বসতি স্থাপনকারীদের গুহা ধ্বংস করা হবে। ইয়েমেনের প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ নাসের আল আতাফি বলেছেন, তাদের দেশের সামরিক বাহিনী শত্রুদেরকে বিস্মিত করে দিয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে এই সব ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা অব্যাহত রাখবে। গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী অফিসার্স কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই কথা বলেছেন। সম্প্রতি ইসরায়েলের গভীরে ইয়েমেনে সেনা যে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, মন্ত্রী তার প্রতি ইঙ্গিত করে এই কথা বলেছেন। আল আতাফি বলেন, সামরিক প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি, প্রশিক্ষণ এবং নতুন নতুন আবিষ্কারের জন্য দায়িত্বপ্রাপ্ত, যাতে করে পরিবর্তনশীল পরিস্থিতির জন্য নিজেদের নতুন করে প্রস্তুত করা যায়। তিনি আরও বলেন, আমরা এমন একটি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছি যারা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং সামরিক সমীকরণ বদলে দেবে এবং ইয়েমেনের সার্বভৌমত্বকে রক্ষা করবে। একই সঙ্গে আমরা ইহুদিবাদী ইসরায়েলের সামরিক কাঠামো এবং অবৈধ বসতি স্থাপনকারীদের গুহা ভেঙে দেওয়ার জন্য গভীর অভ্যন্তরে হামলা অব্যাহত রাখব। এতে শত্রুরা আরও হামলা চালানোর আগে তাদের মূর্খতার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে চিন্তা করতে বাধ্য হবে। হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টা হামলায় জাতিসংঘের সতর্ক বার্তা। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে হামলার প্রতিশোধ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। অঞ্চলটির কয়েক লাখ মানুষ নিরাপদে আশ্রয় চেয়েছে সামরিক বাহিনীর কাছে। শুধু তাই নয়, হিজবুল্লাহ ও ইসরায়েল একের পর এক হুমকি পাল্টা হুমকিতে উত্তেজনা বাড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। পরিস্থিতি ভয়াবহ আঁচ করতে পেরে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। রোববার ক্রমবর্ধমান সহিংসতা থেকে মধ্যপ্রাচ্যের আসন্ন বিপর্যয় সম্পর্কে সতর্ক করেছে জাতিসংঘের কর্মকর্তা জেনিন হেনিস। কেননা হিজবুল্লাহ রকেট উত্তরাঞ্চলের প্রধান শহর হাইফার প্রান্তে কিরিয়াত বিরালিকে পৌঁছায়, যা একটি বিল্ডিংকে আগুনে পুড়িয়ে দেয়।
এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এলাকার এক বাসিন্দা বলেন, এমন পরিস্থিতি সুখকর নয়, এটা যুদ্ধ। হিজবুল্লাহ রকেট হামলার জবাবে শনিবার গভীর রাতে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার জবাব দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। তাতে এই অঞ্চলে বাড়তে শুরু করেছে উত্তেজনা। পরিস্থিতি অনুধাবন করতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সতর্ক বার্তা দিয়েছেন লেবাননের জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জেনিন হেনিস। তিনি বলেন, এই অঞ্চলটি একটি আসন্ন বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে। এটিকে যথেষ্ট বাড়াবাড়ি করতে দেওয়া যায় না, কেননা এমন কোনো সামরিক সমাধান নেই যা উভয় পক্ষকে নিরাপদ করে তুলবে। এদিকে লেবাননের ৩০০ স্থাপনায় ইসরায়েলের হামলা, নিহত শতাধিক। লেবাননে হিজবুল্লাহ ৩০০ স্থাপনাকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলায় দেশটিতে শতাধিক নিহত, আরও ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার ইসরায়েলি হামলায় লেবাননে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় শতাধিক মানুষ নিহত এবং আরও ৪০০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু, মেডিকেল কর্মীরাও রয়েছেন। এক বিবৃতিতে লেবাননের সরকারি জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র বলছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নারী ও শিশু, প্যারামেডিক্স সহ ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা থেকে বিমান হামলা থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিবিসির এক প্রতিনিধি। লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনায় এখন পর্যন্ত সোমবারের হামলায় সবচেয়ে তীব্র বলে অভিহিত করেছেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালে পরপরই লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ ও ৩ শতাধিক স্থাপনায় হামলা চালানোর দাবি করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট বলছেন, লেবাননে হামলা আরও তীব্র করা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত ইসরায়েলিকে উত্তরে ফেরানোর জন্য আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই হামলা চলবে। গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় লেবাননে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত ১৬ জন সদস্য রয়েছেন। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির যোগাযোগের যন্ত্রে বিস্ফোরণ ঘটানোর পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এরই মাঝে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় একাধিক শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে লেবানিজ যোদ্ধারা। ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স ও হাইফার উত্তরে রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কার মধ্যে এই হামলা চালানো হয়েছে। রোববার এক বিবৃতিতে এই হামলার কথা জানিয়েছেন লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের অস্ত্র কারখানায় কয়েক ডজন রকেট দিয়ে হামলা চালানো হয়েছে এবং এই হামলার জন্য ফাদি-1, ফাদি-2 এবং কাতিউশা রকেট ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গাজা উপত্যকায় অবিচল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী ও সম্মানিত প্রতিরোধ বাহিনী হামাসের প্রতি সমর্থন জানিয়ে এবং মঙ্গল ও বুধবার লেবাননের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী শত্রুদের নির্মম হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলের সামরিক শিল্প ও কমপ্লেক্সের পাশাপাশি রাফায়েল কোম্পানিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। রাফায়েল ইসরায়েলি সরকারের ৩টি বৃহৎ প্রতিরক্ষা কোম্পানির মধ্যে একটি, যেখানে ১০,০০০ কর্মচারী এবং অসংখ্য উপঠিকাদার এবং সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। হিজবুল্লাহ গত বছরের ৭ই অক্টোবর থেকে নিয়মিত ইসরায়েলি শাসন ব্যবস্থার সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়ে আসছেন। গাজা ও দক্ষিণ লেবাননের উপর দখলদার বাহিনী আক্রমণ প্রতিশোধ হিসেবে হামলা চালানো হচ্ছে।